অনেক দিন আগের কথা। একটি গ্রামে একটি কৃষক বাস করত। সে ছিল খুবই সৎ প্রকৃতির। সে সারাদিন মাঠে যা কাজ করত এবং যা ইনকাম করত সেগুলো দেশের সংসার চালাতো। এভাবেই তার দিন চলে যাচ্ছিল, কিন্তু তার সংসারের অবস্থার কখনো উন্নতি হতো না। যা কামাই করতো তা খেয়ে শেষ হতো। একদিন সে আল্লাহর কাছে মোনাজাতে বলল, আল্লাহ, আমাকে একটু উন্নতি করে দাও, আমার একটু অবস্থার উন্নতি করে দাও, আমার একটু ধন সম্পদ দাও। যদি দাও তাহলে আমার চুলার উপরেই তুমি সেই সম্পদ রেখে দাও। এই বলে সে মোনাজাত শেষ করলো এবং প্রতিদিনের মতো আবারও সে মাঠে কাজ করতে বেরিয়ে পড়ল। এরপর কৃষক মাঠে কাজ করতে বেরিয়ে পড়ল এবং জমির দিকে এগোতে লাগলো। আজকে সে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে বাড়ির পথে যাওয়ার জন্য প্রস্তুতি নিল এবং সে একটু কাজ সেরেই বাড়ির দিকে চলে যাবে। হঠাৎ করে দেখতে পেল একটি পায়ের সাথে কি যেন বাজলো এবং সে দেখতে পেল একটি সোনার কলস এবং অনেক মুদ্রা সহকারে সেখানে রয়েছে। কৃষক দেখে খুবই অবাক হলো। সে ভাবলো, আল্লাহ তার কথা অবশ্যই শুনেছে, তাই তাকে সম্পদ দিয়েছে। কিন্তু সে তো চেয়েছিল চুলার উপরে টাকা, কিন্তু এই জমিতে কেন? আসলে কৃষকটি ছিল একটু বোকা প্রকৃতির, তাই সে সেখানে সেই সোনার কলসটি রেখে চলে আসলো বাড়িতে এবং এসে বাড়িতে তার স্ত্রীকে সব খুলে বলল। কৃষকের স্ত্রী সব শুনে তো রেগে বেগে আগুন, পৃথিবীতে এমন বোকা মানুষও আছে। এরপর কৃষক ঘুমিয়ে গেলেন। তার স্ত্রী এক প্রতিবেশীকে বলল যে ওই সম্পদ তুমি যদি এনে দিতে পারো তাহলে তোমার অর্ধেক, আমার অর্ধেক। একথা শুনে প্রতিবেশী রাজি হয়ে গেল এবং সে খুব খুশি হলো। সে রাতেই চলে গেল সেই সোনার কলস আনতে। এরপর প্রতিবেশী ওখানে পৌঁছে দেখলো যে একটি সোনার কলস সত্যি। সে যেই ঢাকনাটা উঠালো অমনি দেখলো অনেকগুলো সাপ ফসফস করছে আর একটু হলে তাকে কেন্দ্রে দিত। সে তো খুবই অবাক, এই মনের তো তাকে মারতে চেয়েছিল। তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য সেই ঢাকনাটা আবার লেগে দিল এবং সেই সাপ ভর্তি কলসটি এনে কৃষকের বাড়িতে ফেলে দিল এবং সে চুলার সাইডেই রেখে দিল, যাতে সকালে উঠলেই ওই কৃষকের স্ত্রীকে সাপগুলো কামড়াতে পারে। এরপর সকাল হলো এবং কৃষক নামাজ পড়ার পরে উঠে দেখলো চুলার উপরে কি যেন একটি চকচক করছে। সে এগিয়ে যেতেই দেখলো সেই কলসটি তো এই চুলার উপরে এবং অনেকগুলো মুদ্রা সহকারে। সে খুব খুশি হয়ে গেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করলো এবং বলল যে, আল্লাহ, আমি চুলার উপরে সম্পদ চেয়েছিলাম, তুমি সেখানেই দিয়েছ।